জয়গুরু। অবিন্দার ইষ্টপ্রীতি প্রসঙ্গ নিয়ে বলা কিছু কথা আমরা তুলে ধরলাম। এখন প্রশ্ন হতে পারে, জন্মের পর জ্ঞান হয়তো আমরা সবার আগে আমাদের মা বাবাকেই বড় বলে জেনেছি, তাদের আশ্রয়েই থেকেছি, তাদের কাছেই শিখেছি, জেনেছি, বেড়েও উঠেছি। তাহলে গুরু তো তারাই হলেন। তাদের ভরণ পোষণে কি ইষ্টভৃতি করা হলো না? দেখা যায় মা বাবা আমাদের জন্মের সময় থেকেই আমাদের মাথার উপর থাকেন ঠিকই, কিন্তু সেটা জীবনের প্রথম দিকের একটা ভাগ অবধি। তারপর তারা বিদায় নেন। জীবনের পরের ভাগটাই সঙ্গী হতে থাকে বউ, ছেলে মেয়ে বা অন্য প্রিয়জন। কিন্তু আমাদের গোটা জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা জুড়ে আমার সঙ্গে থাকেন কি? থাকেন একমাত্র ঈশ্বর। শুধু আমারই নয়, আমার মা বাবা, বউ, বাচ্চা থেকে শুরু করে জগতের সব জীব আছে, সবার জীবন ছেয়ে আছেন তো এক তিনিই। তাহলে তো এই জীবনের আসল গল্পটা শুধু তার আর আমার। বাকি সবাই সবকিছু তো ক্ষণিকের সময়ের জন্য এসেছে আর গেছে। তারা তো কেউ আমার জীবনে সব হয়ে উঠতে পারে না। একটু ভেবে দেখলে দেখবে, জেনে বা না জেনে সেই এক ঈশ্বরকেই কিন্তু আমরা কারো না কারো মধ্যে খুঁজে ফিরি। এমন কেউ যাকে ঘিরে আমি আমার জীবনের ওই গল্পগুলিকে মনের মতো সুন্দর করে সাজিয়ে তুলতে পারি। আর সত্য এই যে, যাকেই কিনা আমি আমার সেই জায়গায় এনে বসাই, তাকে নিয়েই কিন্তু আমার মন বুদ্ধি সারাক্ষণ মশগুল হয়ে থাকে। আর অজান্তেই আমার জীবন, আমার চিন্তা চলনগুলিও কিন্তু আপনা থেকেই সেই তার চরিত্রেরই আদল নিয়ে গড়ে উঠতে থাকে। দীক্ষার মধ্য দিয়ে ইষ্ট গুরুকে যে পাই, গুরুর মধ্যে সে ঈশ্বরকে সবার চেয়ে বেশি খুঁজে পায়। তাই তাকেই সে সেই আসনে রাখে। সব সময় ঘুরিয়ে ফিরিয়ে সেই ইষ্টের কথাই সে ভাবে, তার কথাই বলে। সকালবেলা ঘুম ভাঙলে পরে সবার আগে তাকেই তার মনে পড়ে। আর সকালের সেই যে সুন্দর মুহূর্তটা, এইখানেই তার সঙ্গে প্রাণে প্রাণে যুক্ত হয়ে অন্তরের সমস্ত ভালোবাসা দিয়ে তাকে ভোগের জন্য যে অর্ঘ্যটুকু সে নিবেদন করে, সেটাই এ যুগের ইষ্টভৃতি সরল বিধান। শুধু এইটুকু করাই।